সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয়। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন সিআইএ পরিচালক। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র পদের ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মুসলিম রাজনীতিক জোহরান কাওমে মামদানি। বিজয়ী ভাষণে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় তাকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমর্থকরা বলছেন, মামদানির এই উত্থান প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন মাইলফলক। বিশ্লেষকদের মতে, একজন মুসলিম অভিবাসী মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া মার্কিন রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি বোর্ডে অংশ নিলেন 12,51,000 শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শিক্ষা উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেফতার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হয়েছে। তাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বুধবার রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মিথ্যা মামলায় অন্যায়ভাবে কেউ যেন আটক না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের সংস্কার দরকার। এই মুহূর্তে বিভিন্ন প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে কাজ করছে সরকার। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারেও ইইউ অর্থায়ন করতে আগ্রহী। এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন রাখার উপর জোর দিয়েছেন তিনি। দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 2 কোটি। এর 80 ভাগই কিশোর তরুণ। দেশে প্রতি বছর 18 ধরনের মাদকের প্রবেশের বিপরীতে বিদেশে পাচার হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে দেশে পালিত হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদকের বিস্তার ঠেকাতে ব্যক্তি ও সরকারি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চাহিদা ও সরবরাহ ঠেকানোর তাগিদ বিশেষজ্ঞদের। মাদকাসক্তদের জন্য প্রতিটি বিভাগে সরকার আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে 7টি বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। মাদকের আগ্রাসনে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীতে দূষণ রোধে ফাঁকা জায়গা, বাসাবাড়ির ছাদে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পূর্বাঞ্চলের হারার বাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরির বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে এনবিআরে প্রবেশ বা বের হতে দেয়া হচ্ছে না। সংস্থাটির সদস্য খালিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্দোলনের কারণে ভবনটিতে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, রাজস্ব ভবনের 2 প্রবেশ পথে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ভবনে প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছে। সেবার প্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে বা বের হতে পারছেন না। এদিকে চেয়ারম্যানের অপসারণ ও এনবিআর এর যৌক্তিক সংস্কারের দাবিতে আজ অবস্থান ও কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ছিল আজ সারাদিনে।